নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আজকে যারা বরফ ভালোবাসেন তাদের একটা ভালো খবর দিয়ে শুরু করব। যারা সাদা পাহাড়, বরফ ঢাকা পাহাড় পছন্দ করেন, এই বাংলায় বরফ দেখতে চান, তারা এখনই কিন্তু প্ল্যান করে ফেলতে পারেন। সান্দাকফু, ফালুট, টংলু, এই জায়গাগুলো, টুমলিং, যে জায়গাগুলো বাংলায় যে উঁচু জায়গাগুলোতে সাধারণত বরফ পড়ে, সেখানে একদম সাদা বরফে ঢেকে গেছে। কাল সারাদিন তুষারপাত হয়েছে এবং সিকিমে যে জায়গাগুলোতে বরফ একদম পরেই ধরে নেওয়া যায়, উত্তর সিকিম, পূর্ব সিকিম, নাথুলা, লাচেন, লাচুং সব জায়গা বরফে ঢেকে গেছে। এই মুহূর্তে হয়তো গতকাল বেশ প্রতিকূল পরিস্থিতি ছিল, ইন্ডিয়ান আর্মিকে নামতে হয়েছে এবং অনেক পর্যটকদের তারা উদ্ধার করেছেন, প্রায় 1000 খানেকের বেশি। কিন্তু আস্তে আস্তে যে কারণটার জন্য বরফটা পড়লো সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আস্তে আস্তে পূর্ব দিকে সরে যাচ্ছে, ফলে এবার আবহাওয়া ভালো হয়ে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ একদিকে নীল আকাশ আর একদিকে সাদা বরফ। এবং একটা চমৎকার দৃশ্য যারা দেখতে চান, নিশ্চয়ই আপনারা অনেকেই যারা বরফ ভালোবাসেন প্ল্যান করতে শুরু করে দিয়েছেন। সামনে ক্রিসমাস আসছে, তার আগেও যারা ছুটতে চান, এই সময়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। পশ্চিমী ঝঞ্ঝায় ভালো তুষারপাত হয়েছে। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি এত ভালো তুষারপাত হয় মাঝে মধ্যে, কিন্তু আবার অনেক সময় হয়ও না। এবছর সেদিক থেকে আমাদের বাংলার পাহাড় বেশ লাকি যে এত তাড়াতাড়ি এত ভালো স্নোফল, এবং এর আগেও 1-2 বার হয়েছে, এবার আরও ভালো স্নোফল। পাহাড় ছেড়ে একটু সমতলে ফেরা যাক। রাজ্য জুড়েই শীতের আমেজ রয়েছে, সেটা এখনও হয়তো জাকিয়ে শীত বলতে আমরা যেটা বুঝি, দিনের বেলাতেও খুব ঠান্ডা লাগছে সেটা হয়তো নয়, কিন্তু শীতের একটা মোটামুটি একটা স্পেল একটা জায়গায় শুরু হয়েছিল, সেটা মোটামুটি বজায় থাকছে। ঠান্ডাটা বিশেষ করে বিকেলের পর থেকে ভোরবেলা পর্যন্ত বেশ ভালো ঠান্ডা আমেজ থাকছে। দিনের বেলা তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে, কিন্তু রোদের তেজ যখনই বাড়ছে আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাচ্ছে। কিন্তু রাত্রেবেলা বেশ ভালো ঠান্ডা, এই স্পেলটা এখন থাকবে। আর ঠান্ডা হয়তো আরেকটু সামান্য বাড়লেও বাড়তে পারে। কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা একটু গতকালের থেকে বেড়েছে, 15.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। জেলার দিকে যে তাপমাত্রা আমরা পাচ্ছি 11, 12, 13, 14 এই মধ্যে ঘোরাফেরা করছে জেলার তাপমাত্রা। আরও খানিকটা, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা, এটা এমনিতে একটু দুর্বল ধরনের পশ্চিমী ঝঞ্ঝা ছিল, ফলে উত্তর ভারত থেকে কখনোই ঠান্ডা বাতাসের যোগান একেবারে বন্ধ হয়ে যায়নি। ফলে এই ঝঞ্ঝা সরে যাওয়ার পর আরও কিছুদিন এই ঠান্ডা আমেজটা, এই স্পেলটা থাকবে। 16 বা 17 তারিখ নাগাদ একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। তখন কি হবে সেটা আমরা পরে পর্যালোচনা, আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিলে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে বড় কোনো বাধা নেই। ঠান্ডার যে স্পেল চলছে, এই যে ঠান্ডার ব্যাটিং বলা যেতে পারে, শীতের ব্যাটিং, এই ব্যাটিং আমরা দেখতে পাবো। জেলার দিকে 10, 11, 12 এই রেঞ্জে তাপমাত্রা, পশ্চিমাঞ্চল এই রেঞ্জে তাপমাত্রা ঘুরবে। এবং কলকাতার ক্ষেত্রে কলকাতার তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এর আশপাশেই থাকবে।